সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা 40 বছর বয়সী এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল। এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি, কিন্তু সৎ মায়ের কথা চিন্তা করে আর আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমার বাবা শেষ পর্যন্ত রাজি হয়েছিল। একদমই ছোটবেলায় কিছু পারিবারিক বিষয় নিয়ে আমার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল। বাবা মার আলাদা হয়ে যাওয়ার পর থেকেই আমি আমার বাবার কাছে মানুষ হয়েছি। আমার মা চলে যাওয়ার পর 21 দিনের মাথা আমার বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করেছিল। আমার বাবার বিয়ের 1 মাস পর আমার মা অন্য একজনকে বিয়ে করেছিল। এভাবে করেই তারা দুইজন তাদের নতুন সংসার, নতুন জীবন গুছিয়ে নিয়েছিল। আর এইদিকে আমি একদমই একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ আমার কাছের ছিল না। কাছের বলতে একমাত্র ছিল আমার দাদি। মানুষটার কাছে আমার দুঃখ সুখের কথা গল্প করতে পারতাম। তার আঁচলের নিচে আমি চোখ মুছতে পারতাম। শেষমেশ সেই মানুষটাই আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আর দুঃখ সুখের গল্প করার মতো কেউ আর ছিল না। আমার পক্ষ হয়ে কথা বলার মানুষটা, সেই মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি। মা সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে। সবসময় চাইতো একটু বয়স্ক কারো কাছে আমাকে বিয়ে দিতে। আমি যদি আমার স্বামীর থেকে একটু অল্প বয়সী হই, তাহলে আমার স্বামী আমাকে রেখে আর অন্য কারো কাছে চলে যাবে না, ঠিক আমার মায়ের মতন করে। তাও আমি কখনো আমার সৎ মায়ের উপর বোঝা হয়ে দাঁড়াবো না। আমার বয়স যখন 12 বছর, তখন থেকে আমার সৎ মা বয়স্ক লোক দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য। শুধু বয়স্ক হলেই চলবে না, তার অনেক বেশি টাকা থাকতে হবে। যেহেতু আমার বাবা একজন নাপিত, তাই আমাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। দিন এনে দিন খেতে পাই, ঠিক এমনটাই। আমার বাবা যেদিন কাজ করবে, ঠিক সেই দিন আমাদের বাড়িতে চোলা জ্বলবে। আর যদি আমার বাবা একদিন কাজ না করে, সেই দিন আমাদের অনাহারিতে থাকতে হয়। আমাদের এই অভাবের সংসারে আমার সৎ মায়ের কোনো অভাবের কমতি নেই। নতুন নতুন শাড়ি, নতুন টিভি, নতুন খাট, এই সব কিছুই ছিল আমার সৎ মায়ের চাহিদা। আমার বাবা যখন আমার সৎ মায়ের এইসব চাহিদা পূরণ করতে পারতো না, তখন আমার সৎ মা আমার বাবাকে বলতো, তোমার মেয়েকে বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে তার থেকে অনেক বেশি টাকা নাও। অনেক সময় তো বাবাকে না জানেই অনেক ধরনের কিস্তিও তুলতো, তাও শেষ পর্যন্ত সেগুলা বাবাকেই চালাইতে হইতো। আমার সৎ মা তো সুযোগেই ছিল, একটা বুড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। এরই মাঝে আমার একটা বিয়ের সম্বন্ধ আসে। তারা অনেক বড় লোক, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, কারণ তাদের অনেক বেশি টাকা, তাদের ছেলেটা প্রবাসে থাকে। এইসব কথা শুনে আমার সৎ মা আর আমার বাবা এই বিয়েতে রাজি হয়ে যায়। যখন বাবা শুনে ছেলেটার বয়স 40 বছর, তখন বাবা প্রথমে রাজি হয়নি। তবে যখন আমার সৎ মা আমার বাবাকে বুঝিয়ে ছেলেটা বলেছে আমাদের যত রকম কিস্তি আছে সবগুলা সে পরিশোধ করে দিবে, এমন করে আমার সৎ মা অনেক বেশি দেনা হয়ে যায়। এসব ব্যাপারে অনেক বেশি সাহায্য করবে, আর আমাদের পুরো সংসারের দায়িত্ব নাকি ওই ছেলেটাই নিবে। এসব কথা চিন্তা ভাবনা করার পরে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে মত দিয়ে দেয়। আমার মতামতের কথা চিন্তা না করে, হ্যাঁ কিংবা না কোনটা বলবো সেটা চিন্তা না করে তারা বিয়েতে মত দিয়ে দেয়। আমার বিয়ের সম্পূর্ণ খরচ আমার শ্বশুর বাড়ি থেকেই দেওয়া হয়। আমার স্বামী একটানা বিদেশে 20 বছর ছিল, তাই সময় করে দেশে এসে বিয়ে করতে পারেনি। ঠিক সময় মতো সে যদি বিয়ে করত, তাহলে আমার মনে হয় আমার সমবয়সী তার একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে তারা যত কথা দিয়েছিল সবগুলাই তারা রেখেছে। এর আগেই আমার বাবাকে অনেকগুলা টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেক সোনা দানা অনেক কিছুই নিয়ে আসছে। বিয়ের দিন আমাকে একটা জীবন্ত পুতুলের মতো সাজিয়েছিল। আমার কিন্তু বিয়ের আগে কখনোই কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না, তবু কেন জানি না এই বিয়েতে আমার কোনোই আনন্দই ছিল না। আর এখনো বিয়ের পরে আমার জীবনে কোনো আনন্দই নেই। স্বামী বিয়ের পরে দামি ফোন থেকে দামি দামি অনেক কিছুই আমাকে দিয়েছে, কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি। আমি তার কাছে ছিলাম শুধুমাত্র তার রাতের সঙ্গী। দিনের বেলা সে তার পরিবারকেই বেশি গুরুত্ব দিয়ে তাদের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকতো। আমার জন্য যে সে একটু সময় বের করবে, সেটা তার কখনোই হয়ে উঠতো না, কারণ আমার বিয়ের কয়েক মাস পরেই সে আবার বিদেশে চলে যায়। তার দেওয়া দামি মোবাইলটা আমার হাতে আছে, কিন্তু আমি চাইলেও যার তার সাথে ফোনে কথা বলতে পারি না। তার এত বড় বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু আমি চাইলেও ছাদে যেতে পারি না, বারান্দায়ও যেতে পারি না। পুকুর ঘাটে আমাকে গোসল করতে নিষেধ করেছে, এমনকি আমার বাবার বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে আমাকে নিষেধ করে দিয়েছে। এখন আমার হাতে লাখ লাখ অনেক টাকা থাকে, কিন্তু আমি সেই অভাবের ঘরটাকেই অনেক বেশি মিস করি। 3 বেলা খাবার পেতাম আর না পেতাম, কিন্তু সারাদিন মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াতে পারতাম। আর আমার কাছে সোনাই মোড়ানো এই বিল্ডিংটাও এখন কেন জানি খাঁচায় বন্দি বন্দি লাগে। একদমই দম বন্ধ হয়ে আসে আমার এইখানে। আমার স্বামী আমাকে সবসময় সন্দেহ করত, যেহেতু আমার বয়সটা কম। আমি যদি অন্য কোনো ছেলের সাথে চলে যাই, আমার মনের সাথে তার মন কখনোই মিলবে না, কারণ তার আর আমার বয়সের ব্যবধান অনেক বেশি। আমি যেভাবে তাকে চাইতাম, তাকে আমি কখনোই সেভাবে পাইতাম না। টাকা পয়সা থাকলেও এখন আমার মনে কোনো সুখ নাই। তাই তো বলি, টাকা পয়সাই আসলে সব না। আজকে এই পর্যন্তই। নতুন আরো গল্প পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।